ধীরে যাও, সুস্থভাবে যাও, নেচারকে রেসপেক্ট করো, নেচার তোমার রেসপেক্ট করবে। এই হলো ভাগীরথী আর অলকানন্দার সঙ্গম, যেখান থেকে সৃষ্টি হচ্ছে গঙ্গা নদী। মর্নিং ফ্রেন্ডস, সকাল সকাল বেরিয়ে পড়েছি। ঘড়িতে বাজে এখন 8টা। আর হরিদ্বার থেকে আমরা হোটেল ছেড়ে দিলাম। অল সেট। জয় বাবা কেদারের নাম নিয়ে এবার আমরা বেরিয়ে পড়ছি ঋষিকেশের উদ্দেশ্যে। আর এই দিক থেকে গঙ্গা এসছে, এপাশে 3-4 রকম পার্টে ডিভাইড হয়ে গেছে। কিলোমিটারের হিসাবে এখান থেকে 230 কিলোমিটার সোনপ্রয়াগ, কিন্তু টাইম অনেক লাগবে, কারণ এরপর থেকে আর সমতল থাকবে না। আসল জার্নি এখান থেকে শুরু। সঙ্গে থাকো, দেখতে থাকো বংশ জার্নি। ঋষিকেশ এখান থেকে 22 কিলোমিটার। তো প্রথমে তো ঋষিকেশই যাব। যাওয়ার পথেই পড়বে। ফ্রেন্ডস, এখানে একটু দাঁড়িয়েছি, চেনটা থেকে একটু কটকট কটকট আওয়াজ হচ্ছে। প্রায় 1500 কিলোমিটার চালিয়ে আসার পর আওয়াজ হচ্ছে। তো এখানে এটা পেয়ে গেলাম, উপরে আর কি ফ্যাসিলিটি পাবো না পাবো, তো ওটাকে ঠিক করিয়ে নিচ্ছি। ভাইয়া করে দিচ্ছে। एंड ये चाचा बोल रहे हैं तुंगनाथ चराई करके आओ। ये जगह का क्या नाम है चाचा? ऋषिकेश। ये ऋषिकेश में आ गया है? अच्छा, 5-6 किलोमीटर है और 5-6 किलोमीटर है ना। तो यहाँ पे देख सकते हो ল্যান্ডমার্ক আছে। জিজ্ঞাসা করতে করতে আসবে। অ্যাকচুয়ালি এখানে প্রচুর দোকান রয়েছে, পাওয়ার টুলসের প্রচুর দোকান রয়েছে এখানে। ল্যান্ডমার্ক তোমায় কী বলবো, শ্রী গঙ্গা ফার্মেসি। এ দেখো, ঠিক আছে। তো যদি বাইকের কোনো উপরে, আমি বলবো কি পাহাড় চড়ার আগে একবার বাইকটাকে দেখে নেওয়াটা, মেনটেনেন্স করে নেওয়াটা বেটার আছে। উপরে বিপদে পড়ার থেকে এখানে ঠিক হয়ে যাওয়াটা ভালো। রাস্তাঘাটে বেরোতে বেরোতে এরকম আপডেট তোমাদের দিতে থাকি। যদি এদিকে যাও, যদি এরকম কোনো প্রয়োজন পড়ে, সব রকম কাজই হয়। বাইক ওয়াশিং সব হয়, চেন ক্লিনিং, চেন লুব্রিকেশন সব হয়ে যায়। একটু সময় দিতে হবে, ঠিক আছে। চলো এখান থেকে করিয়ে ফাটাফাট বেরোই। এই রাস্তায় ঋষিকেশ কেদার, এই রাস্তাটাতে এখন ফুল ট্রাফিক, ঠিক আছে, লম্বা ট্রাফিক। সব গাড়ি ওদিকে যাচ্ছে, ফলে সেই মোমেন্টামে বা সেই স্পিডে এগোনো যাচ্ছে না। অ্যাভারেজ ওই 30-40-এর স্পিড, সেটাও খুব কষ্টে মেনটেন করছি, কারণ লম্বা লাইন। আর এই রাস্তায় ওভারটেক করা মানে বোকামো, ঠিক আছে। বিপদ তো পরের কথা, মূর্খামি এই কারণে তুমি ওভারটেক করতে গিয়ে অন্য লেনটাও জাম করে দিলে, ফলে ওদিক থেকে গাড়ি না আসলে এদিক থেকে গাড়ি যাবে কি করে। এই জায়গাটা থেকে যারা দেরাদুন মুসৌরি যাবে, বাঁ দিকে চলে যাবে, লেফট। আর যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ, তপোবন, এগুলো যেতে গেলে পারে তোমরা এখান থেকে সোজা যাবে। ওয়েল, তপোবন কিন্তু দুটো রয়েছে, এটা ঋষিকেশে রয়েছে এখান থেকে, যেটা 7-8 কিলোমিটারের ভেতরে। আর একটা তপোবন রয়েছে, সেটা কিন্তু গঙ্গোত্রী, গোমুখের ওখানে। এই দেখো, দেখলে সামনের গাড়িটাকে দিয়েছিল চেপে।
একটা মোড় রয়েছে ওইখান থেকে, বাঁ দিকে যমুনোত্রী গঙ্গোত্রী আর ডান দিকে কেদারনাথ বদ্রীনাথ। তো আমরা ডান দিকে চলে আসলাম কেদারনাথ বদ্রীনাথের দিকে। বেরিয়েছিলাম 8টায়, 9:56 বাজে এখন, অ্যান্ড মাত্র 30 কিলোমিটারই কভার করতে পেরেছি। এত ট্রাফিক, হাতের আর কিছু নেই। 2 ঘন্টা ধরে একবার ডিক্লাইন্ড একবার ইনক্লাইন্ডে জাম ঠেলে ঠেলে। ফাইনালি ফ্রেন্ডস, ট্রাফিক খুললো, সিটি থেকে বেরিয়ে এসেছি। যারা ঋষিকেশে রিভার রাফটিং করো, সমস্ত গাড়িগুলো করে তোমাদের আগে এখানে নিয়ে আসবে, ঠিক আছে? এইখান থেকে রিভার রাফটিং মানে নিচে নিয়ে যাবে তোমাদের, এগুলোকে নামিয়ে ওইখানে তোমাদের চাপিয়ে দেবে। করো ইয়া মারো, জিলো জিন্দেগি। ওয়েল, খুব ভালো লাগে রিভার রাফটিং করতে। খালি গাইডে যে যা গাইড করে সেগুলোকে অক্ষরে অক্ষরে পালন করো, কারণ ওরা যখন বলবে যে সামনে ঝুঁকতে, ডাউন, ফরওয়ার্ড, এরকম কিছু কিছু কমেন্টস থাকে। ডাউন ফরওয়ার্ড মানে সামনে মাঝখানে যে থাকবে তাকে মাথাটা নিচু করে একদম বসে পড়তে হবে, হেড ডাউন, হেড ডাউন, হেড ডাউন, হেড আপ, ঠিক আছে? আর কোনো সময় বলবে যে ওই চাপ্পু জোরে জোরে খুব স্পিডে মানে হাই স্পিড চাপ্পু চালাতে, কারণ যখন ওই ঢেউগুলো আসে, ঠিক আছে, তখন খুব জোরে জোরে চালাতে হয়, নাহলে পরে বোটের গতিমুখ ঘুরিয়ে দেবে। তো এই সব জিনিসগুলো যদি মোটামুটি মেনটেন করা যায় আর লাইফ জ্যাকেট শক্ত করে পরে থাকা যায়, আর প্রতি কটা বোটের সাথে না একটা দড়ি থাকে প্রত্যেকের জন্য, সেই দড়িটাকে নিজের সাথে বেঁধে রাখা যায়, তাহলে পরে খুব একটা অসুবিধা হয় না। আর হেলমেট মাস্ট। কেন হেলমেট মাস্ট জানো? কারণ তলায় যে বোল্ডারগুলো রয়েছে বা পাথরগুলো, ওতে মাথা যদি একবার ওই জলের যে কারেন্ট সেই ইয়েতে যদি ওখানে মাথাটা যায়, ডোবা তো পরের কথা, তুমি আগেই ফিনিশ হয়ে যাবে, ঠিক আছে? তো এরকম কিছু কিছু জিনিস মেনটেন করতে হয়। আমি করেছি, ঋষিকেশেরটাতে করিনি, তিস্তারটাতে করেছি, ঋষিকেশেরটাতেও করার ইচ্ছা রয়েছে। দেখি এইবার বা পরের বার, জানি না কবে। উত্তরাখণ্ডের দিকের পাহাড়গুলো আর আমাদের নর্থ সিকিম, দার্জিলিং এই সাইডের পাহাড়গুলোর ভেতর অনেক তফাৎ। এবার তোমরা বললে পাহাড় তো পাহাড়ই, বাট খুব ক্লোজলি যদি তোমরা পাহাড়টাকে দেখো, দেখবে ওখানকার পাহাড়ের বৈচিত্র্য আর এখানকার পাহাড়ের বৈচিত্র্য, জানি না কেন বৈচিত্র্যটাই আলাদা। তোমরা কমেন্টস করে জানাও তোমাদের কোন দিককার পাহাড় বেশি ভালো লাগে। অপশান দুটো, উত্তরাখণ্ড আর নর্থ বেঙ্গল বা সিকিম। কমেন্ট বক্সে তাড়াতাড়ি কমেন্টস করো কোন দিকের পাহাড় বেশি পছন্দ। আর যদি অন্য কোথাও কার পছন্দ হয় সেটাও কমেন্টস করে জানিও, তাহলে নেক্সট ব্লগটা ওখানে বানাবো। ফ্রেন্ডস দেখো, এখানে একটু দাঁড়ালাম, এই গঙ্গা, আর ওই দেখো এইখান থেকে সবাই নামছে, বোটগুলো এসে এখানে ড্রেস ট্রেস পরিয়ে সবাইকে নিচে নামাবে, নিচে নামিয়ে ওইখানে গ্রুপে তোমাদের রিভার রাফটিং করাচ্ছে, ঠিক আছে? ওই দেখো জলে ভালো স্রোত রয়েছে, নামছে, কিন্তু এখানে যেখানে বোল্ডার বেশি, জল কম, বোল্ডার বেশি, সেইখানে ধাক্কা খেয়ে জল ছিটকে ছিটকে ওঠে, ওর উপরেই লাফায় বেশি, ঠিক আছে? এখানে জলের গভীরতা বেশি। আমরা এদিক থেকে এসছি, এদিকে বেরিয়ে যাব। আর এই আমার রেড বুল, আর এই আমার ডার্লিং, বরাবরের জার্নি সঙ্গী রেড বুল অ্যান্ড ডার্লিং। তো ফ্রেন্ডস, আমরা এখন
এই সোজা যতক্ষণ দেবপ্রয়াগ পর্যন্ত যাব, দেবপ্রয়াগ পর্যন্ত গঙ্গা নদী আমাদের সাথে সাথে চলবে। ওম নমঃ শিবায়। এখান থেকে দেবপ্রয়াগ আর 9 কিলোমিটার। ধীরে সুস্থে যাচ্ছি, কেন বলো তো? এ দেখো, দেখতে পাচ্ছ পাথরগুলো সব উপর থেকে ঝরে ঝরে পড়ছে। ফলে কখন কোথায় রাস্তার মধ্যে পাথর চলে আসছে। এমনিতে রাস্তা যথেষ্ট চওড়া, আর সিকিম বা দার্জিলিং হলে তো এতক্ষণে প্রচুর হেয়ার পিন হয়ে যেত, কিন্তু এখানে হেয়ার পিনেরটা এখনো পর্যন্ত সেই অর্থে পাইনি। কিন্তু ওই প্রচুর ঝুড়ো ঝুড়ো পাথর উপর থেকে পড়ছে। এ দেখো, দেখতে পাচ্ছ? আসছিলাম, আমাদের দুটো বাইকার ওভারটেক করে আসলো, তারপর দেখলাম এখানে পড়ে রয়েছে, ঢুকে গেছে পুরো। গিয়ে জিজ্ঞাসা করলাম হেল্প চাই কিনা, বললো না ঠিক আছে, কোনো চোট পাইনি, কিন্তু বাইকের অনেক কিছু ক্ষতি হয়েছে। ধীরে যাও, সুস্থভাবে যাও। নেচারকে রেসপেক্ট করো, নেচার তোমার রেসপেক্ট করবে। নেচারকে চ্যালেঞ্জ করবে, নেচার তোমাকে চ্যালেঞ্জ করলে পারে তখন প্রবলেম হয়ে যাবে। আর তাছাড়া ধীরে সুস্থে গেলে পরে এই যে প্রকৃতি, সেগুলো কিন্তু উপভোগ করতে করতেই যেতে হবে। এত কষ্ট করে এসছি কি জন্য? এ দেখো, এ দেখো, দেখলে প্রকৃতি কত সুন্দর, সেটা দেখতে দেখতে যাবে না, হু করে বেরিয়ে যাবে খালি। সবাই তো ওই একই জায়গায় পৌঁছাবে 2 ঘন্টা আগে আর 2 ঘন্টা পরে। আরামসে যাও। 5-10 কিলোমিটার ছাড়া ছাড়া পেট্রোল পাম্প রয়েছে এখানে। আর এখানে পেট্রোলের দামও কম, 92 টাকা লিটার। দেখো, এই হলো দেবপ্রয়াগ। এই সবুজ জলটা যেটা, সেটা ভাগীরথী নদী, আর উপাস থেকে যেটা আসছে সেটা হলো অলকানন্দা। নিচেও যাওয়া যায়, বাট নিচে আমরা যাব না, আমরা উপর থেকে দেখছি, কারণ অনেকটা নিচে নামা মানে আবার অতটা উপরে ওঠা। নিচে গেলে পরে ওই পাশ থেকে, ওই যে নিচের রাস্তাটা, ওই রাস্তাটা ধরে ওই পাশ থেকে ঘুরে এইভাবে আসতে হয়। এই হলো ভাগীরথী আর অলকানন্দার সঙ্গম, যেখান থেকে সৃষ্টি হচ্ছে গঙ্গা নদী। পৌঁছে অনেকক্ষণ ছিলাম, এবার এখানে দেখি লাঞ্চ করে নেব, বেলা হয়েছে। এরপর আর লাঞ্চ করালে পারে লাঞ্চ করার সময় পাবো না। লাঞ্চ করে এবার এখান থেকে বেরোচ্ছি। কেমন এনজয় করছো দেবপ্রয়াগ? গরম, রোদ। আরে পাহাড়ে যদি রোদ না হয় কি বোঝাবে বলো তো? মানে আমরা লাকি যে পাহাড়ে রোদ পাচ্ছি। আর আমরা এখন যাব অলকানন্দার পাশ থেকে। এবার থেকে আমাদের রুট কেদারনাথের দিকে যে যাব, অলকানন্দার দিকে ট্রান্সফার যাবে।
ফ্রেন্ডস, দেবপ্রয়াগকে আমরা যখন দেখছিলাম একটা হোটেলে বলে দিয়েছিলাম খাবার রেডি করতে, প্রচুর ভিড় হয়। এখানটা প্রচুর পার্কিংয়ের অবস্থা প্রচণ্ড খারাপ, এত জাম হয়ে যায়। তো আগেই ওটা করে রেখেছিলাম, এখন দেখে দেখে খেতে চলে এসেছি। পাহাড়ের খাবার মানে জাস্ট ডাল, চাল, দই বুঁদি দিয়েছে, আর স্যালাড বলতে এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এটাই, এর বেশি কিছু পাওয়া যায় না। 80 টাকা করে। বাট খিদের পেটে, যদিও অতটা খিদে পাইনি, কিন্তু এর পরে আর কোথায় সেরকম ভালো কিছু পাওয়ার নেই, তো এখানেই ওই জন্য লাঞ্চ করে নিচ্ছি। খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম দেবপ্রয়াগে। এখন ঘড়িতে বাজে 1টা, আর আমরা যাচ্ছি এখন কেদারনাথের উদ্দেশ্যে। এই দেখো, এই ভাগীরথী নদী এদিক থেকে আসছে, আর ওপাশ থেকে আসছে অলকানন্দা, ওখানে গিয়ে দেবপ্রয়াগে মিশছে, মাঝখানে এই পাহাড়টা। তো আমরা এখন ওই দিকেই যাবো, এই পাহাড় ধরে অলকানন্দার দিকে চলে যাবো। ওই যে উপরের যে রাস্তাটা, ওইখানে উঠছি এখন। এবার খাড়া চড়াই শুরু হচ্ছে। সামনের বেনটা থেকে একদম সোজা উপরে চচর চচর করে উঠবে। ওই মুখটা পর্যন্ত, দেবপ্রয়াগে যে নচটা, ওই পর্যন্তই ভাগীরথী এখান থেকে আমাদের সাথ দিচ্ছে। এই এখান থেকে এবার চলে আসছে অলকানন্দা। গাড়ওয়ালে চলে এসেছি, গাড়ওয়াল শ্রীনগর। আমাদের কেদারনাথ যাত্রার সম্ভবত শেষ শহর, যেখানে সব রকম ফ্যাসিলিটিস পাবে। এরপর থেকে আর কিছু পাওয়া যাবে না। এই শ্রীনগর সেই শ্রীনগর না, কাশ্মীর, জম্মু কাশ্মীরের শ্রীনগর নয়, এটা গাড়ওয়ালের শ্রীনগর। আর আরও একটা পরিবর্তন ঘটলো, এতক্ষণ অলকানন্দা ছিল আমাদের হাতের ডান দিকে, এখন অলকানন্দা আমাদের হাতের বাঁ দিকে। এই দেখো অলকানন্দার বিস্তার, দেখেছো? এই হলো অলকানন্দার বিস্তার। আর তার সাথে তোমাদের আরও একটা কথা বলে রাখি, ওয়েস্ট বেঙ্গল থেকে সম্ভবত আমরাই প্রথম বাইকার বা রাইডার যারা ওয়েস্ট বেঙ্গল থেকে, নট অনলি কলকাতা, ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা 2025-এর প্রথম রাইডার যারা কেদারনাথ আসছি সম্ভবত। কারণ এখনো পর্যন্ত রাস্তায় কোনো WB নাম্বার প্লেট দেখিনি। হরিদ্বার পর্যন্ত আসা পর্যন্ত কোনো রাইডার চোখে পড়েনি। হ্যাঁ, এখন যখন যাচ্ছি অনেক রাইডার উপর থেকে নামছে, বাট সেগুলো হয় কেরালা নাম্বার, নাহলে তামিলনাড়ু নাম্বার, এরকম 2-4টে দেখেছি। বাট ওয়েস্ট বেঙ্গল থেকে কেউ আসেনি। যাই হোক, এটা জাস্ট কথার কথা বলার জন্য। আসেনি, চলে আসবে, ছুটি ছাটারও তো ব্যাপার থাকে। সামনে স্কেপটা দেখো, এত ধস নামে, ওই জন্য এর ওপর বোল্ডার ফেলে নেট লাগিয়ে
এটা কংক্রিট করা হয়েছে। আর আমার বাঁ দিকে অলকানন্দা এখনো চলছে, এটা চলবে রুদ্রপ্রয়াগ পর্যন্ত চলবে। এলো নাম্বার প্লেট গাড়িগুলো এত বদমাইশি করে চালাচ্ছে, নিজের লেনের বাইরে গিয়ে, এদের কোনো লেনের ঠিক নেই। আর তার থেকে বড় কথা না, বাইকার্স দেখলে পরে এদের ঝাঁট জ্বলে, এদের পেটে লাত পড়ছে না। এই হলো ধারীদেবী মন্দির। এমনটা মানা হয় এখানে একটা ড্যাম তৈরি করার জন্য এই মন্দির থেকে ভগবানকে স্থানান্তরিত করা হচ্ছিল অন্য জায়গায়, ভালো ভালো মন্দির করে দেওয়া হচ্ছিল, এখানে ড্যাম হবে বলে একটা প্রকল্প নিয়ে। বাট যখন এটা সরানোর করা হয়, কেদারনাথের যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, বানটা এসেছিল, তার পরপরই কেদারনাথে ধস চলে আসে, পুরো ভাসিয়ে দেয় সব কিছু। তো এমনটা মানা হয় যে দেবী রুষ্ট হয়ে গেছিলো বলেই এরকমটা ঘটেছিল। তো যথারীতি আবার বিআরও আর্মি সবাই আবার ধারীদেবীকে এখানেই প্রতিষ্ঠিত করেন এবং আরও সুন্দর করে মন্দিরটাকে করে দেওয়া হয়। তো এই হলো ধারীদেবীর মন্দির। আর এই হলো অলকানন্দা, ঠিক অলকানন্দার মাঝখানে। এবার বেরোবো রুদ্রপ্রয়াগ, যেখানে অলকানন্দা আর মন্দাকিনীর সঙ্গম হয়েছে। ততক্ষণ পর্যন্তই অলকানন্দা আমাদের সাথে থাকবে। আর এখানে দেখো অলকানন্দার বিশালতা। শ্রীনগর গড়ওয়াল, এখান থেকে রাস্তা এবার একটু অন্যরকম। কোনো গার্ড রেলিং নেই এই জায়গাটাতে, মানে এই রাস্তাটা ধস নেমেছিল, ভেঙে গেছিল, নতুন করে বানিয়েছে। তবে দেখতে পাচ্ছ ধসের নমুনা। সামনে দেখো ল্যান্ডস্লাইডটা, দেখেছো? এই দেখো যেটা দূর থেকে দেখছিলাম, কি বিশাল উপর থেকে নেমে গেছে। ও স্বাভাবিক ব্যাপার, এখানে গার্ডেনিং ওয়েলিং থাকবে না। দেখো এই জায়গাটা রাস্তাটা কেটে নতুন বানিয়েছে। এই রুদ্রপ্রয়াগ থেকে উপর দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা চলে যাচ্ছে বদ্রীনাথ, ওইখানে রুদ্রপ্রয়াগ পাবে, প্রয়াগ যেটা হয়েছে। আর নিচের দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা হচ্ছে কেদারনাথ। গুপ্তকাশী 48 কিলোমিটার। আর আকাশ দেখো মেঘলা, এখানে রোদ, কিন্তু ওদিকে দেখো কালো মেঘ। আর এই যে উঠা শুরু করেছি, এতক্ষণ আগুন বেরোচ্ছিল, কিন্তু শ্রীনগরের পর থেকে একটু ওয়েদারটা ঠিকঠাক হচ্ছে, মানে গরমটা কম। আর এখানে আস্তে আস্তে ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগতে শুরু করে দিয়েছে। এই হলো রুদ্রপ্রয়াগ। ওই দিকের যে রোড ঘোলা জলটা, ওই যে ঘোলা জলটা ওপাশেটা হলো অলকানন্দা, আর এই পাশেটা হলো মন্দাকিনী। তো সরু ধারাটা এটা মন্দাকিনী, আর চওড়া ওটা অলকানন্দা। অলকানন্দা চলে যাচ্ছে পুরো বদ্রীনাথ পর্যন্ত, আর এদিকে মন্দাকিনী চলে যাচ্ছে কেদারনাথ পর্যন্ত। মাঝখানে পাহাড়টা ভাগ করেছে, এই রুদ্রপ্রয়াগ সঙ্গম। আর মন্দাকিনী এসে অলকানন্দায় মিশছে।
আমরা দেবপ্রয়াগে দেখেছিলাম অলকানন্দা গিয়ে গঙ্গায় মিশছে, ভাগীরথীতে মিশছে, আর এখানে মন্দাকিনী এসে অলকানন্দায় মিশে যাচ্ছে। অ্যান্ড রুদ্রপ্রয়াগ থেকে এবার আমরা বেরিয়ে যাব টুয়ার্ডস মন্দাকিনী বাস ধরে, মন্দাকিনী করে এবার আমরা এগোবো কেদারনাথের দিকে। চলো বেরোনো যাক। এবার আমাদের সাথে সাথে চলবে মন্দাকিনী। বুন্দাবুন্দি বৃষ্টি হচ্ছে, ক্লাইমেটের কথা কিচ্ছু বলা যায় না, যেখানেই হোক বৃষ্টি হচ্ছে, একদম টিপিক্যাল বৃষ্টির হাওয়া দিচ্ছে। রেনকোট আছে সাথে, ঘাবড়ানোর কিছু নেই। এই দেখো মন্দাকিনী। ऊपर बारिश हो रहा है क्या? बहुत ज्यादा रेन हो रहा है। বলছে তো প্রচন্ড জোরে বারিশ হচ্ছে কিছু কিছু জায়গায়, দেখা যাক কি হয়। এখন মাইক টাইক সব ভেতরে ঢুকিয়ে দিয়েছি, মুষলধারা বৃষ্টি হচ্ছে, রেনকোট বার করে পরে এগোচ্ছি। মুষলধারা মানে মুষলধারা, ঠিক আছে, কোথাও কোথাও কম, কোথাও কোথাও বেশি, ঠিক আছে। সব মোবাইল টোবাইল সমস্ত টপ বক্সে ঢুকিয়ে দিয়ে রেনকোটটা বার করে পরে নিলাম। ওয়েট করারও কোনো মানে হয় না, অন্ধকার নেমে গেলে পরে আরও প্রবলেম। আর প্রচুর টুরিস্ট ঢুকে যাচ্ছে, এরপর হোটেল পাওয়া না পাওয়া চাপের ব্যাপার হয়ে যাবে, প্লাস গাড়ি পার্কিংয়েরও অসুবিধা হয়ে যাবে। তো এগোচ্ছি ওইভাবেই। রুদ্রপ্রয়াগ ক্রস করার পর থেকেই, বাস 10-15 মিটার পর থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে। সব বাবার মহিমা। 3 দিন গরমে রোদে ফুটেছি, আজকেও শ্রীনগর পর্যন্ত ম্যাসিভ গরম ছিল, আর এখন বৃষ্টিতে ঠান্ডা করে দিচ্ছে। নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। এই দেখো, অবশ্য বৃষ্টি হয়ে রাস্তার ধুলোগুলো আর উঠছে না, এটা একটা ব্যাপার। ফাইনালি প্রথম বরফের দর্শন, প্রথম বরফের দর্শন। বাবা আসছি। নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। দেখো বন্ধু, দেখো, বাড়িতে বসে থাকলে একটু দেখতে পাবে, এখানে আসতে হবে। নিচে মন্দাকিনী, উপরে কেদার। দেখো 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 ফ্রেন্ডস, দেখো, ওয়াও ওয়াও, কি সিন। উপরে বরফ, নিচে গাছটাকে দেখো, দেখো, দেখেছো কি লাগছে। ওয়েল, এখন ঘড়িতে বাজে 4:56, মানে 5টাই ধরো। সকালবেলা বেরিয়েছি 8টার সময়, মাত্র 230 কিলোমিটার, কিন্তু হেভি ট্রাফিক, বৃষ্টি, সব মিলিয়ে মিশিয়ে, তার উপর পাহাড়ের রাস্তা। যদিও রাস্তা খারাপ না, রাস্তা এরকম টান টান চওড়া রাস্তাই পাচ্ছ। বৃষ্টি থেমে গেছে, বৃষ্টি থেমে যেতে আবার এত গরম লাগছিল, রেনকোট সমস্ত খুলে আবার ভেতরে ঢোকালাম।
ফ্লাক্সে করে গরম জল, টি ব্যাগ, গ্লাস, রাস্তায় দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে গেছিলাম যেহেতু একটুখানি, গ্রিন টি। বুদ্ধি করে নিয়ে বেরিয়েছিলাম ফ্লাক্সে গরম জল। আরও কিছু রয়েছে, যাই যদি সুযোগ সুবিধা হয়, ইচ্ছা আছে উপরে করার। আর ঘড়িতে এখন বাজে 5:20, আর একটুখানি রয়েছে, এখনো পর্যন্ত আমরা গুপ্তকাশী পৌঁছাতে পারিনি। ফ্রেন্ডস, আমরা ছিলাম 16, আর এখন সাথে জুড়ে গেছে দিল্লি থেকে 2 জন। এ হলো আদিত্য আর সিভি, আর হিমাংশু জুড়ে গেছে আমার সাথে। সব একসাথে যাচ্ছি, আর পেছনে পুরো ইউপির একটা গ্যাং রয়েছে বাইকের। তো এখন রীতিমতো কেউ কাউকে চিনি না, অথচ বাইকের একটা র্যালি চলছে। ওয়েল, আমরা গুপ্তকাশী ঢুকে গেছি। এবার এখান থেকে সোজা সোনপ্রয়াগ। ঘড়িতে বাজে এখন 5:54। আমরা 5:20 নিচে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম, ফ্লাক্সের গরম জল, ফ্লাক্স থেকে গরম জল ঢেলে টি ব্যাগ দিয়ে। আর 5:54 ভেতর আমরা গুপ্তকাশী উঠে গেছি। নিমেষের ভেতর টেম্পারেচার অনেকটা ডাউন হয়ে গেছে, আর অল্টিটিউড অনেকটা উঁচু হয়ে গেল। আর এই বাইকের গ্রুপ, কেউ কাউকে চিনি না, অথচ একটা গ্রুপ তৈরি হয়ে গেলে পরে একদিক থেকে সুবিধা হয়। কি জানো তো, সুবিধাটা এটাই, এই যে উল্টো দিক থেকে বা সাইড থেকে যে বাসগুলো, মানে পাবলিক ট্রান্সপোর্ট যেগুলো, ইয়েলো নাম্বার প্লেট, এরা এমন চাপে, কিন্তু একটা গ্যাং হয়ে গেলে পারে না, গ্রুপ হয়ে গেলে পারে, তখন কি হয়, সবাই তো এগোচ্ছে, সবাই একসাথে হর্ন মেরে মেরে এগোচ্ছে, তখন ওরা চাপে পড়ে যায়। আমরা রীতিমতো এই যে রোডটা দেখছো, এটা হাফ, এতটাই ন্যারো রোড থেকে খাড়া ইনক্লাইন্টে আমরা 4টে বাস, 3টে ট্রাভেলার, সবাইকে একদম সাইড চেপে দিয়ে ওরা দাঁড়িয়ে পড়লো, লাস্টে আমাদের ছেড়ে দিল। এখানে রাস্তা প্রচণ্ড ন্যারো হয়ে গেছে, তো আরামে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। আর সামনে দেখো পরপর গাড়ির লাইন, মানে কি পরিমাণ লোক কেদারে আসছে। কালকে বুদ্ধ পূর্ণিমা, তো আমি এইভাবেই ডেটটা ফিক্সড করেছিলাম যাতে বুদ্ধ পূর্ণিমার দিনই কেদারনাথ ঢুকতে পারি, মানে তার আগের দিন। বুদ্ধ পূর্ণিমার রাতে কেদারনাথে থাকবো, এটাই প্ল্যান ছিল। সেইভাবেই পুরো ট্রিপটাকে সাজিয়েছিলাম, কেদারনাথকে কেন্দ্র করে। টেম্পারেচার অনেক নেমে গেছে। আমরা যখন থেকে শ্রীনগরের আগে থেকেই ট্রাফিক ছিল, মানে হরিদ্বার থেকে বেরিয়েছি, ঠিক আছে, আর কেদারনাথের জন্য ট্রাফিক তখন থেকেই। কিছু কিছু জায়গায় ফাঁকা পেয়েছি, বাকি সব জায়গায় ট্রাফিক ভরে ভরে আসছে, ভরে ভরে। কিন্তু একটাও ট্রাস্ট মি, একটাও ওয়েস্ট বেঙ্গল থেকে রাইডার দেখিনি। ওয়েস্ট বেঙ্গল থেকে শুধুমাত্র আমরাই যাচ্ছি। তো আমি জানি না এর আগে কারা ঘুরে চলে গেছে কিনা, কিন্তু যদি না গিয়ে থাকে তাহলে আমরাই প্রথম। কলকাতা থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে আমরাই 2025-এ প্রথম কেদারনাথ রাইড করছি। যেটা নিচ থেকে দেখছিলাম, এ দেখো স্নো ক্যাপ মাউন্টেন একদম চোখের সামনে। ক্রমশ আস্তে আস্তে ওদিকেই উঠে যাচ্ছি।
যত এগোচ্ছি তত আরও কাছে চলে আসছে। ফ্রেন্ডস, উপরে মারাত্মক ঠান্ডা হবে, কারণ যত এগোচ্ছি ঠান্ডার কামড় বাড়ছে। আর এই যে কাদা কাদা রাস্তাগুলো না, এগুলোই সব থেকে বাজে লাগে আমার। প্রচণ্ড টায়ার স্কিড করে। রাস্তা এ দেখো চাকা, দেখছো 60 চাকা স্কিড করছে কিরকম। এই জায়গায় এই স্ট্রেচগুলোকে একটু সাবধানে পার করতে হবে, সময় লাগে লাগুক। আর সামনের ব্রেক একদম মারবে না। সোনপ্রয়াগ আর 10 কিলোমিটার। এখান থেকে গৌরীকুণ্ড 14 কিলোমিটার, বাবা কেদারনাথ 33 কিলোমিটার। আর সামনে দেখো কোন নিচে থেকে দেখছিলাম, মানে 10 কিলোমিটার ওইখানে পৌঁছে যাবো আমরা। 10 কিলোমিটারে না, 33 কিলোমিটারে। বাবা তুমি কোথায় থাকো, কোথায় কোথায় নিজের জায়গা বানিয়ে রাখো। ও জয় ভোলেনাথ। থ্যাংক গড, ভগবানের ঈশ্বরের অশেষ করুণা যে আমাকে এই পর্যন্ত পৌঁছিয়েছে। আর আকাশটাও এরকম রেখেছে কি যে এসে সেই দৃশ্যগুলো দর্শন করতে পারছি। নাহলে পাহাড়ের খামখেয়ালি কিছু বলা যায় না। क्या टायर प्रेशर पंक्चर हो गया? जैकेट पहन ले, जैकेट ठंड लग रही है। अच्छा अच्छा, कितना 10-12 किलोमीटर है ना? हाँ हाँ चलो ठंडा पहन लेते हैं। सही है फिर। जैकेट भी रहेगा तो इसे पहन लेना। इसी के ऊपर डाल दो। इसके ऊपर आएगी नहीं। ফ্রেন্ডস, হোটেলের ভেতরে ঢুকে পড়েছি, রুমের ভেতরে। সন্ধ্যে 7:30 বাজে। আমরা এখন রয়েছি সোনপ্রয়াগ, সীতাপুর যে পার্কিং লট আর সোনপ্রয়াগের যে পার্কিং লট, এই দুটোর মাঝামাঝি যে পাহাড়টা, সেই পাহাড়ের একদম টপে রয়েছি। পার্কিং লটে আর বাইক রাখিনি। একটা নিউলি হোটেলে আসলাম। অনেকটা উপরে উঠতে হলো, হোটেলে বাজার থেকে অনেকটা উপরে। তো এখানে এসে বাইকটা আমার থাকলো, বাইক পার্কিং ফ্রি, যতদিন খুশি বাইক রাখতে পারো। আর হোটেলে এসে রুমে ঢুকলাম, কারণ পার্কিং লটে পার ডে পার্কিং লেগে যেত। আর অনেক বাইক, অনেক গাড়ি, ফলে কেউ নিজেরটা বার করতে গেলে যে আমারটা ঘষে দেবে না তার কোনো মানে নেই। আর পড়ে গেলে কেই বা দেখতে যাচ্ছে, এই হলো ব্যাপার। আর টেন্ট এনেছিলাম সাথে করে, কিন্তু টেন্ট রেখে দিয়ে যাবো, কারণ বৃষ্টিতে রাস্তা একদম বাজে হয়ে রয়েছে এই মুহূর্তে। এসেই দেখো সমস্ত খালি করতে শুরু করে দিয়েছি। এই কারণে মাত্র জরুরি কিছু জিনিস, শুধু জরুরি কয়েকটা জিনিস আমরা নিয়ে যাব, ঠিক আছে? আর চলো তোমাদের হোটেলটা বাইরে থেকে দেখাই। এই দেখো, এইখানে বাইকগুলো আমার রয়েছে, পরে ঢুকে যাবে ভেতরে। আর আমরা এসছি ওই দেখো নিচে আলো দেখতে পাচ্ছ, গিজগিজ করছে, ওইখান থেকে এখানে উঠে এসছি, ঠিক আছে?
বাইকে করে, আর নামবার সময় শর্টকাট রাস্তা রয়েছে, সেটা দিয়ে আমরা নেমে পড়বো। এই হলো ব্যাপার। উপরে একটু ছাদে যাচ্ছি, ছাদে আগুন টাগুন জ্বালানো হচ্ছে। তারপরে ছাদ থেকে নেমে এসে খাবার দাবার খাবো, খেয়ে দিয়ে শুয়ে পড়বো, কারণ রাত 2:30-3টার ভেতরে আমরা বেরিয়ে যাব। তো এই হলো স্টিয়ার, এটা আকাশে চাঁদ পরিষ্কার জল করছে। খানা খা রে ভাইয়া। আর आलाप करिए दी, ये लोग दिल्ली से है, नोएडा से, रास्ते में मिल गए थे, सबके साथ मिल लिए। इसका नाम है आदित्य, सीवी, हिमांशु, रौनक। ये लोग ऑलरेडी खाना खा रहे हैं, हम लोग जाके खाना खा लेंगे। और এটা হলো হোটেলের রান্নাঘর। পুরো পাহাড়, দেখো পাহাড়ে, এটা পাহাড়ি, পাহাড়ের গায়ে, মানে আমি এখন পাহাড়েই রয়েছি, কিন্তু ছাদে দাঁড়িয়ে রয়েছে, মানে পাহাড়ে দাঁড়িয়ে আছে। চাঁদ উঠেছে গগনে, আর বিভৎস ঠান্ডা, কাঁপিয়ে দিচ্ছে। ওয়েল, কতক্ষণ ব্লগ করতে পারবো জানি না, কারণ ব্যাটারি খুব তাড়াতাড়ি ড্রেন হয়ে যাচ্ছে। তো অল্প 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 দুটো মোবাইল আছে, গোপ্রো আছে, সব মিলিয়ে দেখি কতটা ব্লগ করা যায় কালকের ব্লগটা, বা কেদারনাথে কি হতে চলেছে সেটার জন্য দেখতে হবে কালকের এপিসোডটা। আজকে এখানেই ব্লগ এন্ড করছি, টাটা।